অ্যালবাম লে ওভার, তার কভার পেজে ইয়ন্তানের ছবি, আর তারই কিছু গান আর কিছু লিরিক্স এত মুগ্ধকর, সেটাই তোমাদের বলবো। লাভ মি এগেন, এখানে দেখো লেখা আছে ইউ লেফট মি, took all of my heart, now I am alone in the dark, won't you love me again? লাভ মি এগেন এই গানটা তার ব্রেকআপ এবং সেই ব্রেকআপ হওয়ার পর তার সামওয়ান স্পেশাল, সেই মানুষটার মেমোরিজ যেটা সে ছাড়তে পারছে না সেটা নিয়ে লেখা, যেখানে বলছে ইউ লেফট মি, তুমি আমায় ছেড়ে চলে গেছো, টুক অল অফ মাই হার্ট, আমার সমস্ত হৃদয় যেন নিয়ে চলে গেছো, নাও আই এম অ্যালোন ইন দ্য ডার্ক, আমি মনে হচ্ছে অন্ধকারে একা দাঁড়িয়ে আছি এখন, ওন্ট ইউ লাভ মি এগেন, সে উইশ করছে যেন তার পার্টনার তার কাছে আবার ফিরে আসে, আবার তারা রিইউনাইট হয় আর সে যেন তাকে আবার ভালোবাসে। রেনি ডেজ, এখানেও তাই সেম ফিলিং, তার পেন, তার ব্রেকআপ, তার নস্টালজিয়া, সেই মেমোরিজ, মুভ অন করতে না পারাই সব কিছু নিয়েই লেখা। রেনি ডেজের কিছু লাইন দেখো, এভরি নাও অ্যান্ড দেন, যখন তখন, সবসময় প্রায়, আই মিস ইউ, আমি তোমাকে মিস করছি, অ্যান্ড আই হেট ইট, এবং আমি এটা হেট করছি, তোমাকে মিস করতে আমি চাইছি না আর সেই মিস করছি, আর সেই ব্যাপারটা আমি হেট করছি। রেনি ডেজ অ্যান্ড মন্ডে মর্নিংস, রেনি ডেজ এখানে মেটাফর হিসেবে ইউজ হয়েছে, লাইক আ টিয়ারি ডেজ, তার চোখের জল, সেরকম ভাবতে পারো, অ্যান্ড মন্ডে মর্নিংস একটা নতুন শুরুর দিন, সপ্তাহের শুরু মানেই নতুন শুরুর দিন, কিন্তু সেখানেও অলওয়েজ মেক্স মি ফিল লাইক আই এম অ্যালোন, আমার মনে হচ্ছে সেই শুরুটা যেন শুরুই নয়, কারণ আমি আবার একা, সেই শুরুতেও আমি আবার একা, কারণ তুমিই ছেড়ে চলে গেছো, তো সেটা নিয়েই রেনি ডেজ। স্লো ড্যান্সিং, এই গানের লিরিক্সও খুব সুন্দর, আর এখানে স্লো ড্যান্সিং ভিয়ের বোধহয় বেশি ফেভারিট। মেবি উই আর জাস্ট স্লো ড্যান্সিং ইন দি রেন, এখানেও অ্যাজ আ মেটাফর সবই ইউজ হচ্ছে, কল্পনার জগতে সব কিছু চিন্তা করে এগুলো লেখা হয়েছে। মেবি উই আর জাস্ট স্লো ড্যান্সিং ইন দি রেন, আমরা যেন বৃষ্টির মধ্যে হতে পারে ভিজছি আর স্লো ড্যান্স করছি। ফাইন্ডিং পিস ইন সাইলেন্স, মনে হচ্ছে সব চারিদিক শান্ত আর তার মাঝে আমি শান্তি খুঁজে পাচ্ছি। উইথ ইয়োর হ্যান্ড ইন মাইন, তোমার হাতে আমার হাত, আই ফিল নো পেন, মনে হচ্ছে আমি কোনো যন্ত্রণায় আর অনুভব করতে পারছি না। 4 o'clock, এই গানটা RM আর V দুজনা লিখেছে। I wrote a letter to the moon, one that I'll never send, as I quietly wait for you. 4 o'clock এই গানটা একটা সেই টাইমের কনভারসেশনকে বোঝাচ্ছে, যখন সারা রাত কেউ ঘুমোতে পারছে না কোনো চিন্তার কারণে, 4 o'clock পর্যন্ত জেগে আছে, প্রায় সকাল পর্যন্ত, আর সেখানে একজন বন্ধুর সাথে সে তার মনে দুঃখ কষ্ট সব শেয়ার করছে, কনভারসেশন করছে, আর সেখানে সে মনে মনে বা হয়তো তার বন্ধুকে বলছে যে আমি এরকম একদিন একটা লেটার লিখেছিলাম মুনের উদ্দেশ্যে, এখানে মুনও মেটাফর, তার সামওয়ান স্পেশাল মেবি তার উদ্দেশ্যে, ওয়ান দ্যাট উইল নেভার সেন্ড, অর্থাৎ আমি তাকে কোনোদিন হয়তো সেটা দিইনি বা বলিনি, তা আমার মনের কথা, অ্যাজ আই কোয়াইটলি ওয়েট ফর ইউ, হয়তো আমি তার জন্য শান্তভাবে অপেক্ষা করছিলাম, আর সেটা আমি তাকে কখনোই বলে উঠতে পারিনি। এটাই হয়তো 4 o'clock-এর কিছু হিডেন মিনিং। এরপর আছে সুইট নাইট, এটা ইটার্ন ক্লাস কোরিয়ান ড্রামার একটা OST, যেটা ভি গেয়েছে। এখানে আছে আই ওয়ানা বি হ্যাপিয়ার, আমি আরও বেশি হ্যাপি হতে চাই। আর ইউ থিঙ্কিং অফ মি নাও, তুমি কি আমার ব্যাপারে ভাবছো এখন? আই এম স্টিল ওয়েটিং ফর ইউ, আমি কিন্তু তোমার জন্যই ওয়েট করছি। অ্যাট দি এন্ড অফ লং নাইট, এই দীর্ঘ রাতের পরেও, মানে তার কাছে প্রত্যেকটা দিনই যেন দীর্ঘ, প্রত্যেকটা রাতই যেন দীর্ঘ, সময় যেন অনেক বেশি মনে হচ্ছে, কারণ সে তার সামওয়ান স্পেশালকে হারিয়ে ফেলেছে আর সে তার জন্য এখনও অপেক্ষা করছে। এরপর আছে আমার সবথেকে ফেভারিট একটা গান, যেটা হচ্ছে ক্রিসমাস ট্রি। বিয়ের এই গানটা আমার সব থেকে ভালো লাগে, এটা একটা কোরিয়ান ড্রামার OST, ড্রামাটার নাম হচ্ছে আওয়ার বিলাভেড সামার। আর এখানে প্রচুর লাইনস আছে যেগুলো অনেক বেশি সুইট, অনেক বেশি ডেপথ আছে, সেগুলোর অনেক বেশি ইমোশনাল, যেরকম ইন দিস মোমেন্ট আই সি ইউ, ইট অলওয়েজ কামস অ্যারাউন্ড অ্যাজ আই বিলিভড, when the rain stops you shine on me। ক্রিসমাস ট্রির এই লিরিক্সটা আমার সবচেয়ে ফেভারিট। সো আইল টেল ইউ আ মিলিয়ন টাইনি থিংস, তো আমি আর গাইছি না, কপিরাইট হয়ে যেতে পারে, যাই হোক। সো আইল টেল ইউ আ মিলিয়ন টাইনি থিংস দ্যাট ইউ হ্যাভ নেভার নোন,
আমি বলতে পারি, এবার আমার মধ্যে সাহস চলে এসছে, আমি আমার ইনার সেলফ তোমার কাছে তুলে ধরতে পারি, আমি আমার মনের কথা তোমাকে বলতে পারি, আমার মধ্যে সেই কারেজ চলে এসছে। সো আই উইল টেল ইউ আ মিলিয়ন টাইনি থিংস, মানে প্রচুর লক্ষ লক্ষ ছোট ছোট থিংস, বিষয় যেগুলো আমি তোমাকে বলতে পারি, দ্যাট ইউ হ্যাভ নেভার নোন, যেগুলো হয়তো তুমিও জানো না। ইট অল গেটস ট্যাঙ্গলড আপ ইনসাইড, আমার ভেতরে সেগুলো সব রয়েছে, জড়িয়ে রয়েছে মাথার ভেতর। অ্যান্ড আই উইল টেল ইউ, এবং আমি তোমাকে বলবো, আ মিলিয়ন লিটল রিজনস, ছোট্ট ছোট্ট সেই লক্ষ লক্ষ রিজনস, আই এম ফলিং ফর ইউর আইজ, যে কারণে আমি তোমার চোখে হারিয়ে গেছি। আই জাস্ট ওয়ান্ট টু বি ওয়্যার ইউ আর, আমি জাস্ট তোমার সাথে থাকতে চাই, তুমি যেখানে আছো। দুর্দান্ত না? আমার এই লিরিক্সটা সবচেয়ে বেশি ফেভারিট ক্রিসমাস ট্রি। তোমাদের ভালো লাগে কিনা আমাকে জানিও। আর এখানে আরও আছে, এখানে ক্রিসমাস ট্রি গানটাতে আরও একটা লিরিক্স আছে যেটা আমার খুবই ফেভারিট, যেরকম ডিড ইউ নো দেয়ার ইজ এ সাইড টু ইউ দ্যাট অনলি আই নো, মানে তোমার একটা দিক এরকম আছে যেই দিকটা শুধুমাত্র আমি জানি, অন্য কেউ আর জানে না। সেটা কি তুমি জানো? লাইক দ্য ফার্স্ট স্নো অন আ সামার নাইট, ইউ আর অ্যান আনবিলিভেবল মিরাকল, লাইক দ্য ফার্স্ট স্নো অন আ সামার নাইট। এটা তো হতেই পারে না, সামার নাইটে কী করে ফার্স্ট স্নো হবে বা স্নোফল কী করে হবে? তো সেরকমই, যেরকম সামার নাইটে ফার্স্ট স্নো এটা অসম্ভব, সেরকম ইউ আর অ্যান আনবিলিভেবল মিরাকল লাইক, মানে তুমি একটা অবিশ্বাস্য বিষয়, তুমি অসাধারণ, তুমি অদ্ভুতভাবেই সুন্দর। তো সেটা সামার নাইটে স্নোফলের মতো একটা মিরাকলের মতো ব্যাপার তোমার আমার জীবনে আসা, তোমার এত ভালো হওয়া। এই লিরিক্সগুলো না এতটাই সুন্দর, এতটাই ভালো লাগে যে কিছু বলার নেই। এত সুন্দরভাবেও এরা লিখতে পারে, এত সুন্দরভাবেও কেউ ভাবতে পারে। তোমাদের কোন গানটা ভিএর সবচেয়ে বেশি ফেভারিট সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আজকের মতো বাই বাই, টাটা, আন্যং।